নড়াইলের আঞ্চলিক ভাষায় রচিত কবিতা সিন্নির দিন। কথা ও কণ্ঠে আমি মোহাম্মদ টিপু সুলতান। আগের কালে ঈদের দিন রি সিন্নির দিন কত, সন্ধেকালে চাঁদ দেখতি কী যে মজা হতো। আজকে বলে চাঁদ উঠবে নে, কালকে হবে না ঈদ। ইংলিশ ফ্যান আর গেঞ্জি কিনতি ভর্তি হবে না জিদ। শোয়ালে উঠে গরু না আয়ে নিমির পাতা দিয়ে, দল বাঁধে নাতি যাব বাসনা সাফান দিয়ে। নায়ে আইসে সকলে মিলে গুড়ির সিন্নি খাবো, খেজুর গুড়ির সিন্নি খায়ে নামাজ পড়তে যাব। গরিব মানুষেরা সিন্নির দিনে খাতো হাতে কাটা সেময়, বড় লোকের কলের সময়ে খুশি হতো জাময়। চীনের চালির পায়েস ছিল দারুণ মিষ্টি স্বাদ, ছেলে বুড়ো খোকাখুকি পড়তো না কেউ বাদ। ভাদ্র মাসে মানান্তরে আনন্দ ছিল না ঈদে, গরিব দুঃখী অভাবী মানুষের পেটে থাকতো খিদে। ঈদের দিনেও কত মানসি ড্যাপের মোয়া খাতো, ফান্তা বাতার দয়াকেলা খাইয়ে নামাজ পড়তে যেত। ঈদের চাইতেও কঠিন ছিল রোজার দিনের গল্প, গ্রাম বাংলার মানুষের কপালে খাদ্য জুটত অল্প। জবের সাতুয়া জুলা গুড়ে ইফতার হতাম রোজ, দয়াকেলা আর চিড়িয়ে ভিজে সারছি কত ভোজ। হাজার কষ্ট দুঃখ ফেলায় ঈদ কাটাতাম বেশ, মানুষে মানুষে ভেদাভেদার অহংকার ছিল না লেশ। আগের কালে ইফতারের কথা তোমরা যদি শোনো, হাসতে হাসতে পড়ে যাবা, সন্দেহ নেই কোনো। আন্দারলি ইফতার হতাম গায়ের নুমা দেহে, টাউনি মানসি ইফতার অর্থ সরকারি সাইরেন পায়ে। মেঘলা দিনই আসরের সময় আন্দার হয়ে যেত, মেলা মানসি ভুল হইরে আগে ইফতার খাত। ইফতার টিকতার শেষ হইরে মাগরিব পড়ার পরে সূর্যমামা উকি মারে সবার সোনের ঘরে। সেই কালে গরিব মানসি দলে দলে ফেতরা নিতে আসতো, ফুলাফানরা না বুঝিয়ে কেলার ফাতরা ধরে আসতো। সিন্নির দিনে এক বাড়ির মানুষ অন্য বাড়ি যেত, একে অন্য মজা হইরে সিন্নি পায়েস খাত। স্মৃতির পাতায় উকি মারে গেদাকারের দিন, কোনো কালো শোধ হবে না স্মৃতির অমূল্য ঋণ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।